2026 বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল নিজেদের মতো গুটি সাজানো শুরু করে দিয়েছে। বামেদের কাছে বলতে গেলে সিপিআইএম এর কাছে 2026 বিধানসভা নির্বাচন অনেকটাই চ্যালেঞ্জিং। আপনারা জানেন সিপিআইএম দল, বাম দলগুলো শূন্য রয়েছে, এই শূন্যের গেরো কাটাতে হবে। দেখুন 2026কে সামনে রেখে সিপিআইএম বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, বেশ কিছু ডিসিশন। এই ডিসিশনগুলো যদি ঠিকঠাক কাজে লেগে যায় তাহলে 2026-এ বামেরা চমক দেখাতে পারে। বন্ধুরা 2026-এ মীনাক্ষীকে জেতানোর জন্যে বামেরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। বলতে গেলে সিপিআইএম কাজ শুরু করে দিয়েছে। আজকের এই বিষয়ে কথা বলবো। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। বন্ধুরা 2026-এ বামেরা অনেকটাই চাপে থাকবে। তার কারণ এই বাম দলগুলোকে শুরু করতে হবে শূন্য থেকে। এমনকি কংগ্রেসও যদি দেখেন শূন্য থেকে শুরু করছে বিধানসভায়। কারণ 2021-এ যে সংযুক্ত মোর্চা তৈরি করা হয়েছিল, নওশাদ সিদ্দিকী ছাড়া মানে আইএসএফ এর বিধায়ক একটাই পেয়েছে, বাদবাকি কিন্তু এই সংযুক্ত মোর্চা আর কোনো বিধায়ক পায়নি। সেখান থেকে কিন্তু বামেদের ভালো রেজাল্ট করতেই হবে। আর যতটা খবর রয়েছে, যতটা শুনতে পাচ্ছি, এবারে মীনাক্ষীকে জেতানোর জন্যে সিপিআইএম রাস্তায় নামছে। মীনাক্ষীকে এমন একটা কেন্দ্রে দাঁড় করানোর কথা চলছে, সেই কেন্দ্র থেকে মীনাক্ষীকে হারানো বিজেপির কাছে, তৃণমূলের কাছে প্রায় অসম্ভব। কোন কেন্দ্র আলোচনা করব, তার আগে আপনাদের সামনে একটু বলি, এই যে বামেরা যে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে বামেরা একা লড়বে না 2026-এ। বামেরা আবার সংযুক্ত মোর্চা তৈরি করতে চলেছে। বলতে গেলে বৃহত্তর ঐক্য গঠন করতে চলেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে কলকাতার বুকে সাম্যের অধিকার নিয়ে একটা বড় কনভেনশন হয়ে গিয়েছে। সেখানে আপনারা দেখেছেন কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম এর লিবারেশন দল, অন্যান্য দলগুলো কিন্তু এক জায়গায় এসেছিল। আর সেখানেই কিন্তু আলোচনা হয়ে গেছে 2026-কে সামনে রেখে। এবং এই আলোচনায় যেটা উঠে এসেছে, বাম, কংগ্রেস, আইএসএফ, সিপিআইএম, লিবারেশন পার্টি একসঙ্গে লড়বে 2026-এ। এবং তার জন্যে পরিকল্পনাও শুরু করে দিয়েছে। বিজেপির ধর্মের রাজনীতি কি করে ভাঙা যায় তার পরিকল্পনা চলছে। এবারে একটা কথা এখানে বলি, অনেকে হয়তো এই বাম, কংগ্রেস, আইএসএফ বা বৃহত্তর জোটের কথা অস্বীকার করবে, মানে মানতে চাইবে না এই জোটটা। অনেকে হয়তো চাইছেন বামেরা একা লড়লেই হয়তো ভালো ছিল, কিন্তু মনে রাখতে হবে বামফ্রন্টের ভিতরে যেটা আলোচনা হয়েছে এমনটা নয় যে বামেরা এই বিষয়ে ভাবিনি একা লড়লে কেমন হয়। কিন্তু এমন কোনো আসন নেই যেখানে বামেরা একা লড়ে ভালো রেজাল্ট করতে পারে। বামেরা হয়তো কিছুটা ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে, কিন্তু আসন জিতবে তার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এবং বিজেপি, তৃণমূলের মতো দলকে হারাতে গেলে এই মুহূর্তে যেভাবে সাম্প্রদায়িক ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে বৃহত্তর জোটের প্রয়োজন রয়েছে। এবং সবকটা দল, বিশেষ করে অবিজেপি, অতৃণমূল দল যে কটা রয়েছে, তারা কিন্তু এক জায়গায় আসছে এবং তারা একটা সিদ্ধান্তে আসছে, আসন সমঝোতা কম করে হলেও 6 মাস আগে থেকে যাতে হয় সেই বিষয়ে তারা আলোচনা করছে। তার কারণ সবাইয়ের আগে তারা আসন সমঝোতাটা সেরে রাখতে চাইছে। কোন দল কোথায় প্রার্থী দেবে, কোন দলের শক্তি কোন বিধানসভা কেন্দ্রে বেশি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আসন সমঝোতা হতে চলেছে। এই জোট যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু সংযুক্ত মোর্চা দারুণ রেজাল্ট করতে পারে। মানে যে বৃহত্তর জোট হচ্ছে সেই জোট কিন্তু দারুণ রেজাল্ট করতে পারে। সিপিআইএম কিন্তু মীনাক্ষী মুখার্জিকে এবারে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এই মীনাক্ষী মুখার্জিকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করেছে বামেরা। এবং তার মধ্যে যদি দেখেন মুর্শিদাবাদে মাসের মধ্যে 2 বার প্রোগ্রাম করছে মীনাক্ষী মুখার্জি। এবং আপনারা জানেন
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে রানীনগর এমন একটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু বামেরা 2024-এর নিরিখে এই বিধানসভা কেন্দ্রটা জিতে রয়েছে। এবং বাম কংগ্রেস যৌথভাবে যেহেতু লড়াই করবে, আর এই কেন্দ্রে যতটা খবর শুনতে পাচ্ছি মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো হতে পারে। তার কারণ মীনাক্ষী মুখার্জির একটা আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে, মীনাক্ষী মুখার্জির একটা ক্রেজ রয়েছে। শুধু মীনাক্ষী মুখার্জি নয়, শতরূপ ঘোষকেও কসবা থেকে তুলে এনে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে দাঁড় করানোর কথা চলছে, যেই বিধানসভা কেন্দ্র মূলত বাম কংগ্রেসের ঐক্য দ্বারা জেতা সম্ভব। তার মানে বামেরা যে পরিকল্পনাগুলো নিচ্ছে, বলতে গেলে সিপিআইএম যে পরিকল্পনাগুলো নিচ্ছে, এই পরিকল্পনা কিন্তু 2024-কে সামনে রেখেই নিচ্ছে। এবং 2024-এ যদি মীনাক্ষী মুখার্জিকে ওই রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করায় এবং শতরূপ ঘোষকে যদি এমন একটা কেন্দ্র থেকে দাঁড় করায় কসবা থেকে সরিয়ে যেখানে জেতার সুযোগ রয়েছে, তাহলে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আপনারা দেখতে পারেন, বড়সড় বাম ঝড় দেখতে পারেন, বাম সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা আপনারা দেখতে পারেন। তাই আপনাদেরকে বলছি, 2024-এ যারা ভাবছেন বামেরা ভালো ফল করবে না, বামেরা কিন্তু 2024-এ ভালো ফল করতে চলেছে। শুধু বামেরা নয়, কংগ্রেসও 2024-এ দারুণ রেজাল্ট করতে চলেছে। যতটা খবর রয়েছে সিপিআইএম 60 থেকে 70টা আসন বেছে নিচ্ছে, যেই আসনগুলোতে জেতার সম্ভাবনা রয়েছে বা ভোট পার্সেন্টেজ বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই আসনগুলোর ওপরেই বেশি ফোকাস করছে। এবং এই নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাই 2024-এ বড় বড় সিদ্ধান্ত আপনারা দেখতে চলেছেন। এবং আরেকটা চমক আপনারা দেখবেন, প্রতিশ্রুতির চমক। অলরেডি বিদ্যুতের ওপরে একটা চমক দেখেছেন, বামেরা বলতে শুরু করেছে 200 ইউনিট পর্যন্ত ফ্রি দিতে হবে, ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ফ্রি করতে হবে। বামেরা যদি ক্ষমতায় আসে এমন একটা প্রতিশ্রুতি দেখতে চলেছেন, যেই প্রতিশ্রুতি নতুন করে শিক্ষায়নকে আরো উন্নতর জায়গা নিয়ে যেতে পারে। মানে বামেরা বলছে, বামেরা যদি ক্ষমতায় আসে সরকারি স্কুল কলেজগুলোর যে ফিজ রয়েছে এই মুহূর্তে, সেই ফিজগুলো মুকুব করা হতে পারে, এমন খবর আমরা শুনতে পাচ্ছি। যাই হোক, 2026-এর আগেই আপনারা জানতে পারবেন। তবে 2026-এ নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, মীনাক্ষীকে যতটা সম্ভব রানীনগর থেকে প্রার্থী করা হতে পারে। কারণ আপনারা জানেন রানীনগরে সিপিআইএম জিতে রয়েছে এবং সিপিআইএম এবারে কোনোভাবেই শূন্য যেতে চাইছে না। তাই মীনাক্ষী মুখার্জি এবং শতরূপকে এমন কেন্দ্র থেকেই দাঁড় করাবে যেই কেন্দ্রগুলো জেতার সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন।